আসসালামু আলাইকুম। যারা জয়েন করেছেন তারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাকে মনিরা মিলে লিখেছেন আসসালামু আলাইকুম। স্যার সাউন্ড ক্লিয়ার না, সাউন্ডটা ক্লিয়ার না। ওকে, হ্যাঁ এইবার হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। কিন্তু রাকিবা মুক্তা জানিয়েছেন, রাকিবা মুক্তা একটু জানাবেন। এবং যারা কিন্তু সংযুক্ত হচ্ছেন তারা হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করে আজকে আমরা দ্রুত শেয়ার করে দিব। আজকে উৎপাদকের বিশ্লেষণের উপর ক্লাস, প্রাইমারি পরীক্ষা খুবই সন্নিকটে, উৎপাদকের বিশ্লেষণ থেকে অঙ্ক আসবেই, সুতরাং এইটার উপর হচ্ছে একটা চমৎকার ক্লাস হবে। হ্যাঁ, তো আমি ক্লাসে বিস্তারিত প্লাস শর্টকাট দুইটাই দেখাই দেই, এটা আপনারা জানেন যারা আমার ক্লাস আগে করেছেন। এখন সাউন্ড ক্লিয়ার সবাই লিখেছে। আমার পরিচয়টা নতুন করে কি দেওয়ার দরকার আছে? দেওয়ার দরকার নাই। সো আমি নিজেও কমেন্ট করছি, যারা জয়েন করেছেন তারা একটু শেয়ার করে দেন এবং কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমাকে কমেন্ট করছে মনিরা মিনা, রাকিবা মুক্তা, সালমা, সাউন্ড, মুনমুন লিখেছে সাউন্ড সমস্যা। মুনমুন এখন একটু জানাবেন। মুনমুন কিন্তু গতদিনও বেশ আমাদের সাথে অ্যাক্টিভ ছিলেন, আজকেও উনি অ্যাক্টিভ আছেন, খুব ভালো। হীরা, মনি হীরা, সবাই সাউন্ড ক্লিয়ার থাকলে একটু জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে হবে। মানে কি করতে হবে? শেয়ার করতে হবে। প্রথম কাজ হচ্ছে শেয়ার, শেয়ার করবেন, শেয়ার করতে হবে। শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখতে হবে। শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখতে হবে। নাফিজা লিখেছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো আমাকে শুনতে পারছেন, দেখতে পারছেন? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার থাকলে, মাত্র 38টা শেয়ার হয়েছে। সো এখন ঠিক আছে সাউন্ড ওকে। মাত্র 38টা হচ্ছে শেয়ার হয়েছে, এটা 100টা নিয়ে যেতে হবে। সো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় 200 জনের মতো আমাদের সাথে যুক্ত আছেন। একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। একজন লিখছেন সে মনোল্যান্ড থেকে দেখছেন। ঠিক আছে, মনোল্যান্ড কোথায় তিনি আমাদেরকে জানাবেন। রোজিনা, তানভীর আহমেদ তিনি আমাদেরকে বলেছেন। আচ্ছা, আর যারা জয়েন করেছেন একটু একটু কাইন্ডলি হচ্ছে কি করবেন, কাইন্ডলি ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করে আমাকে একটু জানাবেন। যারা জয়েন করেছেন আমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে হবে। শেয়ার ডান, শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখতে হবে। শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখতে হবে। আপনারা কিন্তু জানেন বিজয় যাত্রার পেজ থেকে কিন্তু প্রত্যেক দিনই ফ্রি ক্লাস থাকে এবং রেগুলারলি এটি মানে হয়ে যাচ্ছে। তো আমাদের 30 দিনের কিন্তু প্রোগ্রামও চলতেছে, যে এটা হচ্ছে হাইব্রিড, বা এটাকে আমরা কি বলতে পারি, মানে খুব একটা ক্রাশ প্রোগ্রাম বললেই চলে 30 দিনের। এটার মধ্যে কিন্তু পরীক্ষা যেহেতু খুব সন্নিকটে চলে এসছে, তো আপনারা কিন্তু এটাতেও যুক্ত হয়ে যেতে পারবেন স্থায়ীভাবে। তো ভিডিওটিতে আরেকটু হচ্ছে, আমাকে একজন কমেন্ট করছে যে আমার হোম ডিস্ট্রিক্ট কোথায়। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা। আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। ঠিক আছে, তো হচ্ছে তারপর যে যেখান থেকে দেখছেন তারা তো কমেন্ট করবেন, সেটা নিয়ে সমস্যা নেই। ঈশ্বরদীপ পাবনা থেকে দেখছেন সাদিয়া ইসলাম, আমাদেরকে খাদিজা খাতুন দেখছেন, আমাদেরকে দেখছেন তানভীর বলছে ইউএনবি মনোল্যান্ড। ঠিক আছে, আজকে মোটামুটি যারা ব্যাংকে পরীক্ষা হয়েছে সিনিয়র অফিসার, যারা যারা পরীক্ষা দিয়েছেন তারা কেমন দিয়েছেন সেটাও আমাকে কিন্তু জানাতে পারেন। আমি কিন্তু সেগুলো আর কি
আপনাদের কমেন্ট পড়বো। হ্যাঁ, চট্টগ্রাম থেকে দেখছেন আনিকা, ঠিক আছে, আনিকা চট্টগ্রাম থেকে। রিয়াক্ট এবং শেয়ার ডান, শেয়ার দেখি কতগুলো হয়েছে। একটু 200টা শেয়ার আগে, 100টা মিনিমাম। তো দেখি শেয়ার কতটা হয়েছে আপনাদের। আমি দেখতে পাচ্ছি মাত্র 116টা শেয়ার। তো রোজিনা একটা লিখছেন, তারও ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা। মনিরা লিখছেন খুলনা কোথায়? খুলনা কোথায় সেটি বলবো। খুলনা, খুলনা কুয়েটের আশেপাশে, কুয়েটের আশেপাশে। শরীয়তপুর থেকে দেখছেন আয়েশা আক্তার। গাজীপুর সদর থেকে দেখছেন নুসরাত। একটু ভিডিওটা শেয়ার করা যায় না আমাদের সাথে, কিন্তু শুক্রবার আরো বেশি ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে বেশি যুক্ত হতে হবে মানুষ। তো আমি দেখছি 200 জনের মতো হয়েছে। একটু আমি ক্লাসটি শুরু করব। ক্লাসটি শুরু করার আগে আজকে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ, মানে উৎপাদকের বিশ্লেষণ এমন চমক, মানে চমক থাকবে এরকম যে পরীক্ষা তো সামনে, তো পরীক্ষা হলে দেখতে হবে, উত্তর করতে হবে, সেগুলো শিখাই দেবো। কিভাবে দেখবেন আর উত্তর করবেন, দেখবেন আর উত্তর করবেন, মানে চালাকি করবেন। মেঘের পলক লিখছেন খুলনাতে 2 বছর ছিলেন, এইচএসসি পাস যশোর থেকে করেছে, থ্যাংক ইউ। জামালপুর থেকে দেখছেন ইসরাত জাহান। মনিরা মিনা, খুলনা বিভাগ জেলা হচ্ছে যশোর। ফরিদপুর থেকে হচ্ছে মনোয়ারা দেখছেন। হ্যাঁ, একটু একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন, একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন, একটু কাইন্ডলি যারা যারা দেখছেন। একটু 200টা শেয়ার, মাত্র 164টা শেয়ার পেয়েছি। আর একটু 200টা শেয়ার। তো ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে আমরা একটু উৎপাদকের বিশ্লেষণ সম্বন্ধে জানবো। উৎপাদকের বিশ্লেষণ কোথা থেকে অঙ্ক আসে। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা উৎপাদকের বিশ্লেষণের অধ্যায় থেকে অঙ্ক। তো অঙ্কটা যারা যারা পারেন, আগের দিন কিন্তু আমি একটা শর্টকাট রুলস শিখিয়ে দিয়েছি, তারা আমাকে কমেন্ট করবেন। পাশাপাশি আজকে আমরা কি কি শিখবো সেটা নিয়ে বলবো। তো এইটা হচ্ছে ভাগশেষ থাকবে, মানে ধরেন যে ভাগ প্রক্রিয়ায় উৎপাদকের বিশ্লেষণে যেটা হয় যে ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ভাগশেষ থাকবে কত, এটি আমাদেরকে বের করতে বলে, এবং এটি খুব বেশি পরিমাণে আসছে পরীক্ষায় ইদানিং। তো এই ধরনের ম্যাথগুলো দুইভাবে আমরা সমাধান করতে পারি। তো একটাকে বলবো বেসিক, একটা আমরা নিব কি শর্টকাট। কি নিব? শর্টকাট। তো শর্টকাটটা খুবই মজা। শর্টকাট জানলে হবে, বিকজ ইউ আর দ্য কম্পিটিটর অফ এমসি এক্সাম। সো এমসিকিউর ক্ষেত্রে আপনি পারাটাই যথেষ্ট। এখানে মানে কত পণ্ডিত অত দেখানোর কিছু নাই। তো পণ্ডিতি না করে এইটাকে কিভাবে সমাধান করতে হয় সেটা কিন্তু উত্তর আমি নিব আপনাদের কাছ থেকে। তো তার আগে একটু ভিডিওটা আর একবার শেয়ার করে এইটা কমেন্ট করে দিবেন। আমি একটু করে দিচ্ছি, এবং এই ম্যাথটি আমি করানোর পরে যেটি হবে, এর পরের ম্যাথটি আপনারা 5 সেকেন্ডের ভিতর বা 10 সেকেন্ডের ভিতর আমাকে উত্তর দিবেন। এইটা আমি করে দিচ্ছি। দেখেন, এখানে বলা আছে এই একটা রাশি, এই রাশিকে এই রাশি দিয়ে ভাগ করতে হবে। তার মানে ব্যাপারটা কেমন, x-2 দিয়ে ভাগ করতে হবে x³ - x²। তো এই ভাগটা আমি শিখাই দিব। তার আগে একটু শর্টকাটে আসি, শর্টকাট রুলসে আসি। শর্টকাট রুলসটা হচ্ছে এমন যে এই যে ভাজক, এটা কি এটা হচ্ছে ভাজক, এটার নাম হচ্ছে ভাজক। এই ভাজক কি আছে এখানে, x-2। এই x-2 = 0 লিখবেন। কি লিখবেন? 0। তাহলে x এর ভ্যালুটা কত হয়? x এর ভ্যালুটা হইতেছে x = 2। x = কত হয়? 2 হয়। এখন আপনার কাজ হইতেছে এই ভাজ্য, এটার নাম কি? ভাজ্য। এটার নাম হচ্ছে ভাজ্য। এই ভাজ্য, এইটাতে এই 2 এই মানটা বসাই দেওয়া, অর্থাৎ x এর মান 2 বসাই দেওয়া। তাহলে এখানে কি আছে? x³ - x² আছে। এখন আপনি এটা বসিয়ে দিবেন, 2³ - 2² তাহলে কত হলো? হচ্ছে এখানে 8 - 2 × 4, তার মানে কত হলো? 4 হলো। উত্তর কত হবে তাইলে? উত্তর হবে 4। উত্তর কত হবে? উত্তর হবে 4। এখন
এইটা হচ্ছে একেবারে ইজিয়েস্ট ওয়ে, একেবারে ইজিয়েস্ট ওয়ে, মানে পরীক্ষা হলে দেখবেন আর উত্তর করবেন। ঠিক আছে, তো যারা ক্লিয়ার হয়েছেন শর্টকাট মেথড তারা ক্লিয়ার লিখবেন। ওকে, আর এবার হচ্ছে বিস্তারিত নিয়মটা শিখিয়ে দিব। হ্যাঁ, বিস্তারিত নিয়মটা শিখিয়ে দিব। এটা ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার? শর্টকাট ক্লিয়ার? শর্টকাট ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন। আপনার এইটা একজন বলছে স্যার সবসময় কি এক্স ইকুয়াল টু 2 ধরবো? না, হ্যাঁ আপনি এইরকম থাকলে এই যে এইটা ইকুয়াল টু 0, তাহলে এখানে যদি 1 থাকতো, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 থাকতো, তাহলে এক্স ইকুয়াল টু 1 হইতো। ঠিক আছে, এইভাবে। তো আসেন এইবার হচ্ছে যে আমরা বিস্তারিতটা করি, বেসিক নিয়মটা করি। বেসিক নিয়মটা হইতেছে এখানে ভাজকের প্রথমে কি আছে এক্স, আর এইখানে ভাজ্যের প্রথমে আছে এক্স কিউব। তো আপনাকে কি করতে হবে, এই ভাগফলে এমন একটা কিছু নিতে হবে, এইটার সাথে গুণ করতে হবে, যেটা গুণ করলে এক্স কিউব হবে। যেমন ধরেন এখানে আমি এক্স স্কোয়ার দিলাম, তাহলে এই এক্স আর এই এক্স স্কোয়ার গুণ করলে কত হয়? এক্স কিউব হয়। তাহলে এটা সমান হচ্ছে, এইবার আমরা লিখব যে গুণ করব এক্স স্কোয়ার দিয়ে এইটাকে গুণ করব, এই এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব। তাহলে গুণ করলে কি হয় দেখেন, গুণ করলে হবে এক্স কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব মাইনাস 2 কে যদি মাইনাস 2 কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে মাইনাস 2 এক্স স্কোয়ার। এইবার নিয়মটা কি? বিয়োগ করা। আপনারা জানেন যেখানে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে চিহ্নগুলো বদলে যায়। তো আমরা দেখতেছি এটা কেটে যাচ্ছে। এইবার আসেন এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে প্লাস 2 এক্স স্কোয়ার আছে, দুইটা প্লাস একটা মাইনাস, তাহলে থাকবে একটা প্লাস, তাহলে এক্স স্কোয়ার থাকবে। তো এইবার আপনার কাজ হচ্ছে এইখানে এমন একটা কিছু নিবেন, এর সাথে গুণ হবে, এইটার সমান হবে। তাহলে এখানে আছে এক্স, এখানে যদি আমি প্লাস এক্স দেই, প্লাস কি দেই? এক্স দেই, তাহলে কিন্তু প্লাসে প্লাসে প্লাস, আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান হয়ে গেল। তাহলে এই এক্স, এই এক্স আর এই এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর এইটার সাথে যদি এইটা গুণ করি তাহলে মাইনাস কত হয়? 2x হয়। ওকে, দিলেন। এবার চিহ্ন বদলে যাবে, এটা কেটে গেল। এইবার কি থাকলো আপনার? প্লাস 2x স্কোয়ার। যেহেতু প্লাসটা দিলাম না, মাইনাস হলে চিহ্নটা দিলাম, কোনো চিহ্ন না দেওয়া মানে প্লাস 2x। আচ্ছা, এইবার আপনার কাজ কি? এখানে এমন একটা কিছু বসাবেন, এই এক্স এর সাথে গুণ হবে, যে 2x হবে। সেটা কত? এক্স তো আমার অলরেডি আছে, প্লাস 2 যদি দেই আমি তাহলে 2x হবে। তাহলে এক্স আর প্লাস 2 গুণ করলে কত হবে? 2x। ওকে, মানে এইটা দিয়ে গুণ করছি এইগুলাকে। আর মাইনাস প্লাসে মাইনাস কত হচ্ছে এখানে? 4। মাইনাস কত হলো? 4। এইবার আপনি চিহ্ন বদলাই দেন, মানে বিয়োগ করেন, এইটা কেটে গেল, এখানে 4 থাকলো। তাহলে এইটাতেও 4 অ্যান্সার আসে, এইটাতেও 4 অ্যান্সার আসে। তাহলে বেসিক প্লাস শর্টকাট দুইটাই হয়ে গেল। এখন আপনারা ক্লিয়ার কিনা? যে কোনো একটাতে ক্লিয়ার হলে এইটার করার দরকার নাই। মানে আপনারা যে বেসিক এটা দুইটাই ক্লিয়ার হতে হবে তা না, যে কোনো একটা ক্লিয়ার হলে ব্যাস। আর এর পরের অঙ্কটাও একই দাসের অঙ্ক, এটা 31তম বিসিএস এ আসছে। সো বিসিএস এর একটা অঙ্ক আপনারা দেখছেন 5 সেকেন্ডে কিভাবে উত্তর করা যায়। ঠিক আছে, আচ্ছা একজন বলছে ভাত যদি এক্স না থেকে ওয়াই থাকে, ওই রকম কিছু তো আপনাকে দিবে না, আর দিলে আমরা ওইভাবে করবো, সামনে সমস্যা নেই। সবাই কিন্তু ক্লিয়ার লিখছে এবং এটা ক্লিয়ার হয়েছেন সবাই, তাই না? থ্যাংক ইউ। তাহলে 1 নম্বরটা ক্লিয়ার, 1 নম্বরটা ভালো লাগছে? শর্টকাট নিয়মটা মনে থাকবে? শর্টকাট নিয়মটা মনে থাকবে? বলেন। আচ্ছা, সবাই কিন্তু আমাকে কে কে কমেন্ট করেছে দেখি। যাদের ভালো লাগছে তারা কিন্তু ভিডিওটা একবার একটু কি করবেন? শেয়ার দিবেন। হ্যাঁ, অনেকেই ক্লিয়ার লিখেছে। আচ্ছা, তাহলে 2 নম্বরটা বলেন। এই যে অঙ্কটা আছে, এখানে কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 5x³ প্লাস এত এর বহুপদীর একটি উৎপাদক এত হলে এ এর মান কত? এ এর মান আপনাকে বের করতে বলছে, এখানে এ এর মান বের করতে বলছে। এখন বলছে এর একটি উৎপাদক x মাইনাস 2, তাহলে বলছে যে এইটা এখানে এ এর মান কত? এ এর মান কত?
তাহলে ঠিক একইভাবে আমরা যে কাজটি করব, যে উৎপাদক যেটা এক্স মাইনাস টু ইকুয়াল টু কত লিখবো, 0 লিখবো। এই যে এক্স মাইনাস টু আছে একটি উৎপাদক, তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান সমান কত আসবে, এক্স সমান সমান 2 আসবে। এইবার আপনার কাজ কি, এই যে একটা ফাংশন রাশি, এই রাশিটা, এই যে একটা রাশি আছে, এই রাশিটা সমান সমান 0 লিখবো। এই রাশিটা সমান সমান কি লিখবো, 0 লিখবো। এক্স স্কোয়ার মাইনাস 5x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস a। ওকে, এখন আপনাকে বলছে a এর মান কত, এই a এর মান কত এটা বের করতে হবে। তাহলে এইটা ইকুয়াল টু 0। এইবার আপনি এই x এর ভ্যালু কত পেয়েছেন, x এর ভ্যালু কত পেয়েছেন, x এর ভ্যালু এখানে পেয়েছেন 2। ওই যে ওইখান থেকে x এর ভ্যালু 2 পেয়েছেন, তাই না, এইখান থেকে আসছে। এখন আমরা x এর ভ্যালুটাকে বসিয়ে দেব। তাহলে 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 কিউব প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার মাইনাস a ইকুয়াল টু 0। তাহলে কত আসবে দেখেন তো, 2 দুগুণে 4 মাইনাস 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, তার সাথে 5 গুণ করলে 5 8 40 প্লাস 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 এর সাথে 7 গুণ করলে 4 7 28 মাইনাস a ইকুয়াল টু 0 আসেন। এরপরে এখন আমরা কি করব, a বাদে যারা আছে এইগুলাকে যোগ বিয়োগ করব। 28 আর 4 কত হয়, দুইটা প্লাস আছে 32, 32 থেকে 40 বাদ দেন 8 হয় মাইনাস 8 মাইনাস a ইকুয়াল টু 0। এইবার মাইনাস a ইকুয়াল টু 8, তাহলে a সমান সমান কত হবে, অতএব a সমান সমান মাইনাস 8। এটা আপনার হলো, এই সমান সমান কত হলো, মাইনাস 8 হলো। কিন্তু অপশনে তো মাইনাস 8 আমরা দেখছি না, তার মানে আমরা দেখবো যে আমাদের কোথাও এখানে বসাতে ভুল হয়েছে কিনা, সেটা আমরা একটু দেখি। যে এক্স স্কোয়ার আমরা যদি 2 এর ভ্যালুটা দেই, তাহলে 4 হচ্ছে 5 8 40 4 7 28 মাইনাস a, তাহলে হলো 32 8 এ হলো a এর মান বের করতে বলছে। আচ্ছা, এইটা অপশনগুলো আমি একটু দেখছি, অপশনগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে, এটা আপনাদেরকে আমি দেখে জানাচ্ছি, সমস্যা নেই। যারা যারা এটি পেরেছেন তারা হচ্ছে একটু কমেন্ট করবেন, আমি এটা দেখছি যে অঙ্কটি টাইপ মিস্টেক হয়েছে কিনা কোথাও, সেটা আমি দেখছি। তাহলে হচ্ছে যারা যারা করেছেন একটু দেখবেন। দেখি অঙ্কটি আমি পাই কিনা খুঁজে। এখানে এইখানে আছে একটু টাইপ মিস্টেক হয়েছে। এইখানে আসলে এক্স টু দি পাওয়ার 4 হবে, এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 হবে। এইখানটাতে একটা টাইপ মিস্টেক হয়েছে, এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 হবে। এরপরে আমি একটু মিলাই অঙ্কটা, যেহেতু আমার কাছে, হ্যাঁ এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে, অঙ্কটা টাইপ মিস্টেক আছে, ঠিক আছে। তো আমরা এখানে এক্স টু দি পাওয়ার 4 দিব, এক্স টু দি পাওয়ার 4 দিব, এক্স টু দি পাওয়ার 4 হবে। এবার আমরা করবো এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এইটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 8 দুগুণে 16। আচ্ছা, তাহলে এখানে আমার কত হলো, 16 হলো। আর এইখানে যা আছে অঙ্ক দেখি আমি, ঠিক আছে সব। তাহলে 16 হলে এবার 28 আর 16 যোগ করলে কত হবে, 28 আর 16 যোগ করলে বলেন কত হবে, 28 এবং 16 যোগ করলে কত হবে বলেন, 44। 44 থেকে 40 বাদ দিলে কত হয়, 4 হয়। 40 থেকে 40 বাদ দিলে 4 হয়। তাহলে এখানে আমার হবে হচ্ছে, এখানে আমার কত হবে, এই জায়গাটা আমরা ক্যালকুলেশন চেঞ্জ করে দিব, ক্যালকুলেশন চেঞ্জ করে এইখানে দেখেন। আর অঙ্কটা অন্য কোনো কিছু ভুল আছে কিনা আমি আর একবার একটু দেখি। টাইপ মিস্টেক হয়েছে -5
এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার মাইনাস এ, সবই ঠিক আছে মোটামুটি, এদিকে সব ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 44 মাইনাস 40 মাইনাস এ ইকুয়াল টু 0। ওকে, তাহলে কত হবে 4 ইকুয়াল টু কত হবে 4 মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে মাইনাস এ ইকুয়াল টু -4, তাহলে এ ইকুয়াল টু কত হবে 4 হবে। আশা করি এইবার মিলছে, এইবার কিন্তু মিলছে। তাহলে অঙ্কটাতে যেটা ভুল ছিল সেটা হচ্ছে এখানে x⁴ হবে, ঠিক আছে, এটা ভুল ছিল। এবার আমি আপনাদের কমেন্টটা পড়বো। অঙ্ক হচ্ছে এমন একটা ব্যাপার যে টাইপ মিস্টেক টুকটাক হলে হতে পারে, এটা টাইপ মিস্টেক হতেই পারে, অনেক সময় তাড়াহুড়া করে টাইপ মিস্টেক করা হয়, কিংবা যে প্রশ্ন কর্তা তাদের বইতেও ভুল করা হয়। তো আপনারা একটু কমেন্ট করেন এটা 2 নম্বরটা ক্লিয়ার হয়েছেন কিনা। 2 নম্বর যদি ক্লিয়ার হয়ে থাকেন আমাকে একটু জানান, ট্রু ক্লিয়ার হলে আমাকে একটু জানান। 2 নম্বরটা ক্লিয়ার হলে, 2 নম্বরটা ক্লিয়ার হলে একটু জানাবেন আমাকে। তো নিয়ম কিন্তু খুবই চমৎকার, মানে চলতেছে যে আপনাদের কিন্তু শর্টকাট নিয়ম যেটা সেটাই শেখানো হচ্ছে। আচ্ছা, সবাই কিন্তু লিখছে যে স্যার বুঝতে পারছি, বা ক্লিয়ার, ক্লিয়ার শব্দটি লিখছে, আমি দেখছি এখানে। এবার দেখি, হ্যাঁ দেখি কে কারা একটু কমেন্ট। এখন ঠিক আছে, ক্লিয়ার, হ্যাঁ এবার এখন ঠিক আছে তহিদুল ইসলাম, ঠিক আছে, এইবার ঠিক আছে, তাই না? তাহলে এইটা নিয়ে কি কোনো প্রবলেম আছে? 2 নম্বরটা নিয়ে প্রবলেম আছে? আপনারা এইটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন, কারণ হচ্ছে যে টাইপ করে আপনারা জানেন ম্যাথ টাইপিং একটু টাফ। সো এটা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার হলে একটু শেয়ার করে দিবেন। আমার একটাই কথা, সেটা হচ্ছে শেয়ার করা, তাই না? ওকে, ভালো লাগতেছে ক্লাস? যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে যে একটু করবেন। ওকে, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই কিন্তু স্বতঃস্ফূর্ততার সাথে কমেন্ট করছে। আপনাদের এই কমেন্ট পড়লে আমার একটু ভালো লাগে। কেন ভালো লাগে? মনে হয় যে আপনারা আমার সাথে আছেন। 3 নম্বরটা এই অঙ্কটা আমি রাখছি, কারণ হচ্ছে যে এইটা 11তম বিসিএস আসছে। এইটা তো এরকম যে শর্টকাট নিয়ম, এখন বলছে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এইটা আসলে আপনারা এরকম শর্টকাট নিয়মে আসতে পারবেন না। কেন আসতে পারবেন না? কারণ দেখেন এখানে এক্স স্কোয়ার আছে, দেখছেন এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে। তো এক্স স্কোয়ার থাকলে আপনারা হচ্ছে যে এইভাবে পারবেন না, এটা করতে পারবেন না। কারণ আপনি যদি এইভাবে করেন এক্স স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0 দেন, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 আসবে, আর এক্স ইকুয়াল টু √6 আসবে, যেটা আপনাদের হবে না, মানে এটা আপনারা পারবেন না। তো এইটা না পারলে যেটা হবে, এই শর্টকাট মেথডে আর যাওয়া যাবে না। এখন আপনাদেরকে কিন্তু এটা বেসিকটা শিখতে হবে। তো আসেন বেসিকটা দেখাই। বেসিকটা হইতেছে যে এক্স স্কোয়ার মাইনাস 6 এইটা দিয়ে ভাগ করতে হবে এই দুইটাকে ভাগ করতে হবে, এই দুইটাকে আপনি ভাগ করবেন। তাহলে যদি ভাগ করেন তাহলে ভাগশেষ কত হবে? এখন দেখেন x+3 আর x-3 সমান সমান কি আপনি এটা লিখতে পারেন x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান সমান x স্কোয়ার মাইনাস 9? এটা লেখা যায়, এটা কিন্তু লেখা যায়। কেন লেখা যায়? কারণ এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কিন্তু আমরা জানি, তাই না? তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, তাহলে এই রাশিটাকে আমরা যখন ভাগ করব, এই যে এক্স স্কোয়ার মাইনাস 6 এটা দিয়ে যখন ভাগ করব এইটাকে, তখন এইটার বদলে আমরা লিখবো হচ্ছে এইটা, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 9। তো এবার ভাগ করেন। তো ভাগ করার ক্ষেত্রে আমি কি বলেছিলাম আপনাদেরকে, যে এমন একটা কিছু আনতে হবে যেটা এইটার সাথে এখন এখানে এমন একটা জিনিস গুণ করতে হবে। ধরেন এখানে 1 দিয়ে যদি গুণ করি, তাহলে এক্স স্কোয়ার, আর এক গুণ করলে এক্স স্কোয়ার হয়। তাহলে আমি এখানে এক্স স্কোয়ার মানে এইটা সমান সমানে আসবে, সমান সমান হলো। এবার বাকিটা কি হচ্ছে ওইটা দিকে তাকানোর দরকারই নেই। তাহলে এইটার সাথে এটা গুণ করলে এইটা হয়, 1-এর সাথে 6 গুণ করলে -6। তাহলে এইবার আপনি এখানে মাইনাস দেন, এখানে প্লাস দেন, দিলে এটা কেটে গেল, এখান থেকে -3। তাহলে এটা ভাগশেষ কত থাকবে? -3 থাকবে, ঠিক আছে, এটা ভাগশেষ থাকবে -3। তো এইটা কিন্তু 11তম বিসিএস এ আসছে, খুব কঠিন কিছু না, জাস্ট এতটুকুই। এখানে বেসিক ভাগটা আপনাদের কাজে লাগাতে হবে। যদি 3 নম্বরটা ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাকে একটু ক্লিয়ার লিখে জানাবেন, যদি ক্লিয়ার হয়ে থাকেন।
আমাদেরকে মনিরা মিনা কমেন্ট করেছেন, স্যার পরীক্ষার হলে যদি প্রশ্নে এমন ভুল থাকে তাহলে কি করব। আসলে সেটা যে কি করতে হবে আমি নিজেও জানি না, কারণ পরীক্ষা হলে প্রশ্নে ভুল থাকলে স্যাররা যে কি করে ওটা আমি নিজেও জানি না। তবে ওটা আপনার জন্য ভুল মানে সবার জন্য ভুল, আপনি না পারলে কেউ পারবে না, স্বাভাবিক ব্যাপার। কেন ওইটা স্যাররা কি কাউকে মার্ক দেয় না, না সবাইকে দিয়ে দেয়, এটাও আমি জানি না। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে এইটা বুঝতে পেরেছেন কিনা 3 নম্বর, এটা আমাকে একটু বলবেন। 3 নম্বরটা ক্লিয়ার হলে আমাকে একটু বলবেন, 3 নম্বরটা ক্লিয়ার হলে একটু বলবেন। আজকে কিন্তু আপনাদের শেয়ার কম হয়েছে, শেয়ার কম হয়েছে, এটা কিন্তু একটু খারাপ লাগছে। শেয়ারটা আর একটু কিন্তু বাড়ানো দরকার, ঠিক আছে? যারা ক্লিয়ার হন না এখনো তাদেরকে আবারও বলি, এইখানে ছিল এক্স স্কোয়ার, তো এইখানে এমন একটা জিনিস আনতে হবে যেটার সাথে এইটা গুণ করলে এইটার সমান হবে। তা আমরা দেখতেছি এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও ভাজ্যত এক্স স্কোয়ার আছে, মানে প্রথমটা মিল করতে হবে। আপনার টার্গেট হচ্ছে প্রথমটা মিল করা। তাহলে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, আর এর সাথে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে। ওইটা মিল করার পরে আপনি তো ভাগের নিয়মে চলে যাবেন, এই 1 দিয়ে এটাকে গুণ, 1 দিয়ে এটাকে গুণ বসাবেন। 1 নম্বরটাও কিন্তু আমরা করছি। হ্যাঁ, একজন বলছে স্যার, ঠিক আছে, গুড। আমাদেরকে কিন্তু তাজবিন আক্তার, খুশি, সবাই কিন্তু এটা করছে, কমেন্ট করছে, থ্যাংক ইউ। এইবার আসেন, এইটা, এই যে একটা জিনিস, এইটাকে আমরা বহুপদী উৎপাদক বলি। এইটা কিন্তু আপনারা 9-10 স্কিপ করে গেছেন অনেকে, এটাকে বলি বহুপদী। কি বলি? বহুপদী, বহুপদী, বহুপদী উৎপাদক, বহুপদী রাশি আর কি, বহুপদী রাশির উৎপাদক, বহুপদী রাশি, রাশির উৎপাদক, রাশি। তো এখন রাশির উৎপাদক, তো এইটা যেহেতু আপনাদের পরীক্ষা কাছাকাছি চলে আসছে, পরীক্ষা কাছাকাছি চলে আসলে তো এখন যেটা করতে হবে, এখন যেটা আপনাদেরকে করতে হবে সেটা হইতেছে যে এইটা আপনারা হচ্ছে বহুপদী উৎপাদক যেভাবে করেছেন, বহুপদী উৎপাদক যেভাবে করছেন, তবে একটা জিনিস আমি কিন্তু এখান থেকে পেলাম, একজন কিন্তু কমেন্ট করছে যে সরাসরি কিন্তু এক্স স্কোয়ারের মানও বসাই দেওয়া যেত। এটা কিন্তু সঠিক বলছে, আমি দেখলাম যে এক্স স্কোয়ার -6 আছে, তো আপনার এটা বের হয়েছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6, তাহলে আপনি এখানে 6 বসাই দিতে পারতেন, এভাবে করলেও কিন্তু হবে। ও সঠিক ব্যাপারটা ধরতে পারছে, থ্যাংক ইউ। এই কমেন্টটা কে করছে? খুব ভালো কমেন্ট এটা করছে, এটা আকিব জাহাঙ্গীর শিকদার, থ্যাংক ইউ, ভালো একটা কমেন্ট করছে। এইটা এই রাশিটা উৎপাদক হচ্ছে। এখন এই ধরনের জিনিসগুলো যদি বেসিক থেকে করতে চান আপনাদের একটু সময় লাগবে। তো যারা পরীক্ষা হলে মোটামুটি সময় নষ্ট না করতে চান তারা হচ্ছে অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট কিভাবে করবেন? তো ওই যে বলছিলাম যে x+2 আছে, x-2 আছে, x+1 আছে, x-1 আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে যে ধরেন x+2 আছে, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x সমান কত হয়? -2 হবে। আবার x-2 ইকুয়াল টু যদি 0 হয় x সমান কত হবে? 2 হবে। আবার x+1 ইকুয়াল টু যদি 0 হয় x সমান কত হবে? x সমান হবে -1। আবার x-1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x সমান কত হবে? 1 হবে। তো যারা হচ্ছে পরীক্ষা হলে শর্টকাটে করতে চান তারা যে কাজটা করবেন, তারা হচ্ছে এইভাবে x এর মানটা বের করে জাস্ট এই রাশিতে বসাই দিয়ে যেটা উত্তর 0 আসবে ওইটাই উত্তর, মানে যেটা এই রাশিটার মান যেটা 0 আসবে। যেমন একটা উদাহরণস্বরূপ দেখাই, প্রথমে আছে x ইকুয়াল টু -2, তাহলে আমি যদি এখানে -2 বসাই এই রাশিতে, 3 ইন্টু -2 তার কিউব প্লাস 2 ইন্টু -2 তার স্কোয়ার মাইনাস 21 ইন্টু -2 -20। তাহলে এখন আমরা দেখি যে এটা উত্তর মানে কত, এটা ইকুয়াল টু 0 হয় কিনা। এইটা ইকুয়াল টু 0 হলে আপনার উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এইটা ইকুয়াল টু 0 হলে ওইটা উত্তর। তা আসেন এটা দেখি, এটা হবে ইন্টু -8 প্লাস 2 ইন্টু 4, ওকে, মাইনাস এটা কত হবে? প্লাস হবে 42 -20 ইকুয়াল টু 0, ওকে। আসেন তাহলে এইখানে কত হবে? 3 × 24 প্লাস 4 × 2 = 8 প্লাস 42 -20 ইকুয়াল টু 0। দেখুন তো এটা হয় কিনা।
এটা যদি আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে কত হচ্ছে, এইটা মাইনাস আছে, এইটা মাইনাস আছে, এই দুইটা মাইনাস করলে কত হয়, -44। আর এখানে হচ্ছে প্লাস, এইটা আর এইটা যোগ করলে কত হয়, 50। তাহলে কি জিরোর সমান হয়? এই দুইটা করলে কি জিরো হয় না? হয় না। তাহলে এইটা উত্তর হবে না। আর এই ধরনের অঙ্কে একটা জিনিস বলি, সাধারণত যদি অপশনে থাকে আপনি সবসময়ের জন্য এই যে ওয়ানটা দিয়ে আগে ট্রাই করবেন, কারণ ম্যাক্সিমাম অঙ্কে দেখা গেছে যে এই ওয়ানের ভিতরে উত্তর থাকে। তো পরীক্ষা হলে যখন আসবে তখন আপনাকে হচ্ছে যে এইটা দিয়েই ট্রাই করতে হবে প্রথমে, অন দিয়ে। তো আসেন এটা আমরা করি। ধরেন আমরা সি নম্বর অপশনটা দেখি, সি নম্বর অপশন এইটা, এটা যদি দেখি এক্স ইকুয়াল টু কত আছে, -1, এক্স ইকুয়াল টু -1, তাহলে এখানে -1 বসাবো। তাহলে দেখেন 3 ইন্টু -1 তার কিউব প্লাস 2 ইন্টু -1 তার স্কোয়ার -21 ইন্টু কত হবে, -1 প্লাস 20। এইটা ইকুয়াল টু কি 0 হয়? দেখেন তো, এটা ইকুয়াল টু কি 0 হয়? তাহলে এইটা হবে হচ্ছে -3, এটা কত হবে, +2, এটা কত হবে, +21, -20 ইকুয়াল টু 0। আসেন এইবার দেখি যে এইটা 0 এর সমান হয় কিনা। তাহলে দেখেন প্লাস আছে দুইটা, এই দুইটা যোগ করলে 23, আর এই দুইটা যোগ করলে 23, মানে -23 যোগ +23 ইকুয়াল টু 0। এবার দেখেন তো 0 সমান সমান 0 হলো, তার মানে এই সি নম্বরটা অপশন উত্তর, এটা অপশন উত্তর। এটা বাদে বাকি যেগুলো বলবেন কোনো উত্তর হবে না। তো এই বহুপদী রাশি যখন আসবে, বহুপদী রাশি উৎপাদকের জন্য বহুপদী যখন আসবে, তখন আপনাকে কিন্তু এই রকম ট্রায়াল বেসিসে করতে হবে। আর এটা যদি এক্সাক্ট নিয়ম ও বেসিক নিয়মে করতে চান তাতেও ট্রায়াল দিতে হয়। সুতরাং এইটা হচ্ছে উত্তর কত হবে, সি হবে উত্তর। এটা বুঝতে পারছেন কিনা? এটা উত্তর হচ্ছে ওকে, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার হয়েছেন কিনা? ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? 4 নম্বর ক্লিয়ার? 4 নম্বর ক্লিয়ার হলে আমাকে একটু জানান, 4 নম্বর ক্লিয়ার হলে আমাকে একটু জানান, 4 নম্বরটা ক্লিয়ার হলে জানান। 4 এর বেসিক যদি করাতে হয়, 4 এর বেসিক করাতে গেলে আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ এইটা এইটা কিন্তু দেখেন, 4 এর বেসিক করতে গেলেও কিন্তু এই কাজটা করতে হবে। 4 এর বেসিক করতে গেলে এই কাজটা করতে হবে, কারণ এই বহুপদী উৎপাদক যেটা, এইটা করতে কিন্তু আপনাকে বেসিক করতে গেলেও এই কাজটা করতে হবে, বেসিক করতে গেলেও এটা করতে হবে। সুতরাং আপনি আগে এইটা শেখেন, কারণ এইটাই লাগবে। বহুপদী উৎপাদক ওইটাই, যে আপনাকে এই যে এই রাশিটা আগে এইভাবে ধরতে হবে, x+1 এর হচ্ছে একটি উৎপাদক, তারপরে এখানে 3x² দিতে হবে, এইভাবে করে যাইতে হবে। ওইটা তো অনেক সময়ের ব্যাপার, ওটা রিটেনে ছাড়া আসবে না। হ্যাঁ, একজন বলতেছে বেসিকটা কয়ে দেন, ব্যাস আবার বললে হ্যাঁ, যেটা ধরে জিরো বিপরীতটা ঠিক আছে। হ্যাঁ, তার মানে এইটা কিন্তু ঠিক আছে। এখন আসি যে আপনার ধরেন যারা বেসিক করতে যাচ্ছেন তাদেরকে দেখাই, বেসিক যারা করতে যাচ্ছেন, তো বেসিকটা আমি একটু দেখাই দেই। বেসিকটা যারা, এটা আমি দ্রুত দেখাই দিচ্ছি কারণ এটা আসলে আপনার অপ্রাসঙ্গিক, আপনার দরকার নেই, তারপর দেখাই দিই আপনাদের রিকোয়েস্টে। তো এখন আপনি তো পাইলেন, এটা কিন্তু দেখেন বেসিকটা করতে গেলেও কিন্তু এটা আপনার লাগবে। তাহলে আপনি পাইলেন x+1 হচ্ছে এর একটি উৎপাদক। এবার এই লাইনটা মাঝখানে এখানে ফাঁকা রাখতে হবে, দেখে x+1 লিখতে হবে। এইবার মিল করতে হবে, এখানে x আছে, এখানে কত আছে, 3x², বাদ আছে কত, বাদ আছে হচ্ছে 3x² বাদ আছে। মানে দেখেন এইটা আর এইটা গুণ করে এইটা সমান হচ্ছে কিনা, হচ্ছে। এইবার আসেন গুণ করব, এইটাকে গুণ করব, 3x³ প্লাস 3x², ক্লিয়ার? এইবার এখানে আবার x+1 দেব, এবার আবার x+1 দেব। অন দেওয়ার পরে উপরের দিকে তাকাবো, উপরের দিকে দেখতেছি এখানে আছে 2x², এখানে আছে 3x², মানে এখানে একটা বেশি আছে, একটা কমাই দিব, -x² দিব, ঠিক আছে, একটা কমাই দিব। দেওয়ার পরে এখন তো আপনার এটা একটা উৎপাদক, এইবার এইটার সাথে এইটা মিল করতে হবে। তো এখানে আছে x², এখানে আছে x, তাহলে এখানে -x আনতে হবে। তো মাইনাস যখন x আনবো তখন দেখেন x² সাথে মিল হয়ে গেল, এইটা এই দুইটা গুণ করলে এইটা সমান হয়ে গেল।
আর এইটা কেন আনলাম, কারণ এখানে ছিল 2টা, এখানে আছে 3টা, তাই একটা বাদ দিয়ে দিলাম এই জন্য। এইবার দেখেন আবার গুণ করবো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। এইবার দেখবো এইখানে আমি একটা এক্স আনছি, এই যে এইটা গুণ করে মাইনাস এক্স, এখানে আছে কয়টা, 21টা, কয়টা বাদ আছে, 20টা বাদ আছে, ওই 20টা এখানে দেবো, মাইনাস 20x। আবার এখানে এক্স প্লাস 1 দেখবো, অন লিখা। এইবার দেখেন এখানে আছে এক্স, এখানে আছে 20x, মানে মাইনাস 20 নাই, ওটা দিলাম। ঠিক আছে, তো মাইনাস 20 যখন নাই, তখন ওইটা দেওয়ার পরে এবার এই দুইটা গুণ করেন, এখানে মাইনাস 20, মানে এইটা আর এইটা গুণ করলে তো এইটা হলো, আর এইটা গুণ করলে এইটা হবে, শেষ। তার মানে 20 এবার মিলে গেছে, তার মানে এইটা শেষ। এইবার দেখেন এইখানে খেয়াল করে দেখেন, এবার খেয়াল করে দেখেন, এখানে এক্স প্লাস 1 আছে, এখানে এক্স প্লাস 1 আছে, এখানে এক্স প্লাস 1 আছে, এগুলা থেকে এক্স প্লাস 1 কমন নিলাম। আর এখানে কি আছে, 3x স্কোয়ার আছে, 3x স্কোয়ার মাইনাস এক্স, এখানে মাইনাস 20। ওকে, তাহলে এইটা হলো আমার উৎপাদকের বিশ্লেষণ। এইটাকে যদি আবার মিডিল টার্ম করা যায় তাহলে আরো নিচে আসবে, এত দরকার নেই আপনার এই লাইনটা করতে গেলেও এই কাজটা করতে হবে আলটিমেটলি। তো আশা করি ঠিক আছে। ওকে, একজন বলছে যে ঠিক আছে শর্টকাটই সহজ, এটা শর্টকাটই শেখেন। এইটাকে বলেন কত উত্তর হবে, 5 নম্বরটা উত্তর বলেন। এইগুলো শোনেন, এইগুলো কিন্তু এই যে প্রাথমিক বিদ্যালয়ে আসছে, আপনাদের এইগুলোই পরীক্ষা আসবে। মানে যারা এখন বেশি ভাব নিচ্ছেন, ভাব নিয়ে শেখার ট্রাই করতে, তারা কিন্তু ভুল করবেন। যেগুলো করাচ্ছি এর ভিতর থেকেই পরীক্ষা আসবে। আপনি এইটাই অপশন টেস্ট করে দ্রুত করার চেষ্টা করেন, তাইলেই পাবেন। মানে এর থেকে আর সহজ নিয়ম নাই ভাই, আর কোথাও নাই। তো এখন হচ্ছে যে এইটা করেন, এখন এইটা কত উত্তর হবে, প্রথমে আপনি ট্রাই করবেন এই দুইটা দিয়ে। ট্রাই করলে এই দুইটা দিয়ে এখানে এক্স ইকুয়াল টু কত আসবে, -1, এখানে এক্স ইকুয়াল টু কত আসবে, 1। এখন আসেন এই দুইটা করেন, কত হবে দেখেন। যদি আমি প্রথমে 1 দিয়ে করি, 1 দিয়ে করলে কত উত্তর আসবে দেখেন, -1 দিয়ে করলে 2 ইন্টু -1 টু দি পাওয়ার 4, -5 -1 তার কিউব, প্লাস 6 ইন্টু -1 তার স্কোয়ার, -5 ইন্টু -1 প্লাস 2। এবার আসেন এটা করি, এটা হবে হচ্ছে 2, এটা হবে কত প্লাস 5, এটা কত হবে, এটা হবে প্লাস 6, এটা হবে মাইনাস মাইনাসে প্লাস 5 প্লাস 2। তাহলে এবার এটা ইকুয়াল টু 0 হয়, এটা ইকুয়াল টু 0 হয়, দেখেন এটা ইকুয়াল টু 0 হবে, দেখেন তো এটা ইকুয়াল টু কখনো 0 হওয়া সম্ভব না, সব প্লাস আছে, তাহলে নট ইকুয়াল টু 0, 0 হচ্ছে না, তাহলে এটা হবে না, অর্থাৎ ক নম্বর অপশন বাদ। এবার খ নম্বর দিয়ে ট্রাই করবেন, এটা বাদ। এবার এটা এক্স ইকুয়াল টু 1 দিয়ে, তাহলে 1 দিয়ে ট্রাই করি, 2 ইন্টু 1, 2 ইন্টু 1 টু দি পাওয়ার 4, -5 ইন্টু 1 কিউব, প্লাস 6 1 স্কোয়ার, -5 ইন্টু 1 প্লাস 2। এবার আসেন এটা দেখুন, এখানে কত হবে 2, এটা কত হবে 5, এটা হবে 6, এটা হবে 5, এটা হবে প্লাস 2। এটা ইকুয়াল টু 0 হয় কিনা আমরা দেখবো, এটা ইকুয়াল টু 0 হয় কিনা। দেখেন এইখানে কত আছে, 2 আছে প্লাস 6 আছে প্লাস 2 আছে প্লাস, তাহলে কত হলো 2 আর 6 8 আর 2 10, প্লাস 10 আর মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে 0 ইকুয়াল টু 0 হয়ে গেল, তার মানে হচ্ছে এটা উত্তর, বি নম্বর অপশন উত্তর। এবং আমি কিন্তু বারবার এটা কিন্তু এই যে দেখেন রেলওয়েতে আসছে 16 সালে, মাধ্যমিক শিক্ষকে আসছে 11 সালে, তুলা উন্নয়ন কর্মকর্তাদের 97 সালে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? 5 কি ক্লিয়ার হয়েছে? 5 ক্লিয়ার, 5 ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, তাহলে সবাই কিন্তু ক্লিয়ার লেখছে। 6 নম্বরটা বলেন এটা কি হবে, 6 নম্বরটা বলেন এটা কি হবে। এটা কি আছে, এইটাকে বলা হয় কমপ্লেক্স মিডিল টার্ম। এটাকে কি বলা হয়? কমপ্লেক্স মিডিল টার্ম, মিডিল টার্ম, কমপ্লেক্স মিডিল টার্ম। কমপ্লেক্স মিডিল টার্ম কি জিনিস দেখেন, এইটা এর একটি উৎপাদক কত। এখন এই জিনিসটা পরীক্ষার হলে আপনি দেখা মাত্র উত্তর করতে পারবেন। আপনি এই জিনিসটা পারেন, এটা ঠিক আছে, এটা সময় নষ্ট হবে, এটা দেখা মাত্র উত্তর করতে পারবেন কেমন দেখেন, আমি দেখাই। এইখানে কত আছে +1, এখানে কত আছে -3, গুণ করলে কত হয় +3 হয়। এই দুইটা গুণ করেন, +1 গুণ +3 সমান সমান কত হয় 3 হয়। এখানে কত আছে -3,
এটা উত্তর হবে না। এখানে কত আছে -1, এখানে কত আছে -3, প্লাসে মাইনাসে -3 হচ্ছে, এটা হতে পারে। এখানে আছে -1, এখানে -3, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, +3, এটা উত্তর হবে না। এখানে কত আছে +1, এখানে কত আছে -4, তাহলে প্লাসে মাইনাসে কত হয় -4 হচ্ছে, এটা উত্তর হবে না, কারণ আপনাকে -3, বি নম্বর অপশন উত্তর। এটা উত্তর কত, বি নম্বর অপশন। আপনি কিন্তু দেখা মাত্রই পরীক্ষা হলে এটা করতে পারবেন, কিন্তু আমি মিডিল টার্মটা শিখাই দিচ্ছি। এটা কি বুঝতে পারছেন? এখন আসেন আমরা এটা মিডিল টার্ম করি। শর্টকাট নিয়মটা বুঝতে পারছেন কিনা? শর্টকাটটা কি বুঝতে পেরেছেন? শর্টকাট নিয়মটা বুঝতে পারছেন কিনা? এটা ভালো লাগছে শর্টকাট নিয়মটা? আচ্ছা এবার আসেন এটা 2x² - x -3। তো এই ধরনের মিডিল টার্মের ক্ষেত্রে কি করতে হয় আমরা সবাই জানি। নিয়ম শুনেন, মিডিল টার্মের নিয়ম কিন্তু আপনারা অনেকে জানেন না, পরীক্ষা হলে বের করতে পারেন না, কোনটা কোনটা যোগ করলে কোনটা কোনটা বিয়োগ করলে হয়, এটা শিখা নেন। ধরেন এখানে আছে 2, এখানে 3 আছে, আপনারা জানেন যে এই দুইটা গুণ করতে হয়, তাহলে কত হয় 3 দুগুণে 6। এখন আপনারা যে কাজটা করেন, এই 6কে ভাঙেন, এইভাবে ভাঙেন, এইবার খোঁজাখুঁজি শুরু করেন, এটা হচ্ছে ভুল। এইভাবে আপনার খুঁজতে গেলে সমস্যা, আপনাকে এইভাবে করতে হবে 6, 1 গুণ 6, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এবার দেখেন একের পরে কত 2 গুণ 3, দেখেন এর উৎপাদক কয়টা আছে, উৎপাদক আছে 1 2 3 6, শেষ। এইবার আপনাকে করতে হবে কত -x করতে হবে। তাহলে দেখেন এই 2 আর 3, এই দুইটা কিন্তু কি করলে যোগ বিয়োগ করলে 1 হয়। এখন আছে কত, এখানে মাইনাস আছে, তার মানে 3 বড়টাকে মাইনাস নিতে হবে। 2x² - 3x, কেন 3টা দিলাম মাইনাসে থাকে, কারণ মাইনাসটা আমার আছে, তাই বড়টা নিতে হবে মাইনাসে, +2x -3। এইবার দেখেন এই দুইটা যোগ বিয়োগ করলে -x হয়, আর গুণ করলে এই 6 হচ্ছে, 3 দুগুণে 6। ওকে, এইবার আপনি কমন নেন, এটা কমন কি যায়, x শুধুমাত্র কমন যায়, 2x - 3, এটা কি কমন যায় 1 কমন যায়, 2x - 3। এবার আপনি দেখেন 2x - 3 x + 1, এটা যেখানে আছে ওই যে এটাই উত্তর, বি নম্বর। তো শর্টকাট নিয়মটা কেমন লাগছে? শর্টকাট কিন্তু শিখাই দিলাম, আর একবার বুঝাবো। এই তো এইবার বেসিকটা হইছে, বেসিকটা বুঝতে পারছেন? এই বেসিকটা কোনটা আর একবার বুঝাবো, শর্টকাট নাকি বেসিক? শর্টকাট নাকি বেসিক বলেন, কোনটা বুঝাবো? কোনটা? শর্টকাটটা আর একবার বুঝাতে বলতেছে, শর্টকাটটা এইটার বুঝাবো, এটা বুঝাবো, এটা বুঝাই দিলে উত্তর হবে। এটা আপনারা যারা যারা পারছেন ওদের এটা উত্তর করেন, দেখা মতো উত্তর। এই দেখেন এটা কোথায় আসছে, এটা 12তম বিসিএস আসছে। আপনার কাজ হইতেছে এই সংখ্যাগুলো গুণ করেন, এই সংখ্যাগুলো গুণ করবেন। এখানে কত আছে -15, কত আছে -15, এই -15 আপনাকে করতে হবে, কি করতে হবে -15, কত বানাইতে হবে -15, প্লাস এই -3 আর +5, 3 5 15, -15, -2 -3 -10, গুণ করেন, +3 +5, 3 5 কত 15, +15, +3 +5, 3 5 15, কোনটা উত্তর বলেন? -15 যেটা ওইটা উত্তর। এবার উত্তর বলেন, উত্তর কোনটা? উত্তর কোনটা বলেন, দেখা মাত্র উত্তর বলতে হবে, দেখা মাত্র উত্তর, এটা দেখা মাত্র উত্তর বলেন, এটা কি উত্তর হবে?
এটা দেখা মাত্র উত্তর। এবার কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এটা এই যে -15 করতে হবে। এটা কি ভালো লাগছে? এবার আসেন বেসিকটা শেখাই। বেসিকটা শেখাই দেয়, শুনুন। বেসিকটা হচ্ছে এইটা যে x² 2x² - x -15, এটাকে আমরা করব। তো এখানে কত আছে? 2, এখানে আছে 15, এই দুইটা গুণ করতে হবে। 15 গুণ 2 সমান কত? 30। আচ্ছা, তো আপনাকে 30 কে ভাঙতে হবে। 30 কে ভাঙবেন এইভাবে, 30 সমান 1 গুণ 30, 2 গুণ 15, 3 গুণ 10, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 গুণ 6। দেখেন কাছাকাছি চলে আসছে। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে -x করতে হবে। তো -x করতে গেলে আপনাকে এই কাছাকাছি এই দুইটা নিতে হবে। তার মানে -6 নিতে হবে +5 নিতে হবে, তাহলে -x হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? 2x² -6x +5x -15। যারা এইভাবে করেন, মনে করেন 30 পাওয়ার সাথে সাথে 30 কে ভাঙবেন, 15 দ্বিগুণী 30, 3 পাঁচা 15, তারা কিন্তু মনে করেন ধরা খাবেন, কারণ এত কাহিনী এখানে করা যাবে না। এইভাবে করবেন। এই যে মূল, এইটাকে বলে উৎপাদকের উৎপাদকের বিশ্লেষণ। এটা ঠিক আছে? এই যে কতগুলো ফ্যাক্টর আছে বা উৎপাদক আছে, এইভাবে পাওয়া যায়। এইটা হচ্ছে এক্সাক্ট নিয়ম। যারা ওইভাবে করেন, ওইটা কিন্তু সঠিক নিয়ম না। তো এইটা 2x, তাহলে এখানে কত থাকবে? x - 3, 3 দুগুণে 6, এখানে 5, x - 3 কমন নিলাম, তাহলে x - 3 আর এখানে 2x + 5। হ্যাঁ, এখন শর্টকাট প্লাস বেসিক দুইটাই দেখিয়ে দিলাম। ঠিক আছে? আমাদের রাবেয়া সুলতানার খুব স্পিড দরকার। উনি বলতেছে স্পিড বাড়ান, স্পিড ওনার, উনি তো আমাদের খুব চলতেছে। এবার হচ্ছে নেক্সটে আসি। এবার হচ্ছে এইটার বলেন এর একটি উৎপাদক কত। এরকম যদি বলে একটি উৎপাদক কত, একটি উৎপাদক কত, এটা যদি বলে যে, তাহলে কি করবেন? একটি উৎপাদক বললে ওই যে নিয়ম, এখানে x = কত? 1, এখানে x = -2, এখানে x = 3, এখানে x = -1। অপশন টেস্ট করে ফেলতে পারবেন, উত্তর হয়ে যাবে। ঠিক আছে? এখানে অপশন টেস্ট করে ফেলতে পারবেন যদি 0 ধরি। ঠিক আছে? তাহলে এটা করলে উত্তর হয়ে যাবে। তবে আমি মিডল টার্ম করে দিচ্ছি, x² - 3x + 2। ওকে, তাহলে 2 সমান কি হবে? 1 গুণ 2, আর কিছু হয় না। তার মানে এই দুইটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। দুইটা বিয়োগ করলে এই 3 হবে। তো দেখেন এখানে x² - 2x - x, তাহলে +2 হলো। ঠিক আছে? তাহলে এবার x আমি কমন নিলাম, x - 2, এখানে 1 কমন নিলে x - 2, তাহলে x - 2 আর x -1, তাহলে কোনটা আছে? x - 2 x - 1, এই যে a নম্বরটা উত্তর। আর যারা অপশন টেস্ট করবেন তারা এইখানে যদি 1 বসান, 1² - 3 × 1 - 2 = 1 - 3 + 2 = 0। ওই যে 0 হইতেছে, বললাম না, যেটা উত্তর ওইটা = 0 হবে। দুইটাই ইজি, তাই না? এটা কোথায় আসছে? এটা আসছে হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2018 সালে আসছে। ক্লিয়ার? আর কি ক্লিয়ার? এইগুলো কিন্তু মনে হইতেছে এখন অঙ্ক করাই দিচ্ছি, খুব ইজি লাগতেছে, পরে কিন্তু কঠিন লাগবে। পরে বলবেন যে স্যার এইটা তো পরীক্ষা হলে ঠিক উৎপাদকের বিশ্লেষণ ভুল করে আসছি। এটা কিন্তু বলবেন আপনারা, বুঝছেন? এই টাইপের অঙ্কই পরীক্ষা আসে, আর এইগুলো আমরা ভুল করি। কেমন ভুল করি? আপনি যে দেখবেন এই পরীক্ষা হলে এই যে 3, এটা আপনি আর মিলাইতে পারতেছেন না, কারণ আপনি তো এইভাবে করবেন 2 2 এনে স্যার কি করবো, আর 3 তো কোন জায়গা থেকে আসছে আমি তো আর পারি না। ঠিক আছে, এইভাবে পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে এটা শেষ। এরপরটা বলেন, এটা কত? 9 নম্বর কত উত্তর হবে? 9 নম্বর কত উত্তর হবে বলেন?
এটা দেখার সাথে সাথে উত্তর বলতে হবে। বলেন কত উত্তর হবে? এটা কিন্তু 5 সেকেন্ডের ব্যাপার। কত আছে এখানে? +15 আছে, +15, এই +15 দেখেন, এইটা গুণ করলে কত হয়? -15। এইটা আর এটা গুণ করলে কত হয়? -15। এইটা আর এটা গুণ করলে কত হয়? +15। এইটা আর এটা গুণ করলে কত হয়? +15। তাহলে কি দুইটা উত্তর হবে? হবে না। দুইটা উত্তর হবে না। এই দুইটা প্রথমেই বাদ। এখন এই দুইটার ভিতর দেখতে হবে। এখন এখানে কত আছে? 8 আছে। কত আছে? 8 আছে না? এখানে কত আছে? 8 আছে। এখানে কত আছে? প্লাস আছে। তো আপনার এই 8 করতে গেলে তো দুইটা প্লাসই আসবে। তা প্লাস দুইটা কোথায় আছে? এইখানে আসবে। এই যে এটা উত্তর। মানে আপনার এই যে 8 + 8 আছে না, +8 হয় কিসে? -5 আর -3 দিলে কি তো -8 হয়। এখানে আছে কি? +8। তাহলে আমার তো দরকার +5 আর +3 দিয়া, তাহলে 8 হয়। তার মানে এইটা উত্তর হচ্ছে। তো এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। এটা শর্টকাট পদ্ধতি। এখন হচ্ছে যে আমরা বিস্তারিত করি। m² + 8m + 15। আসেন এবার 15 কে আমরা কি লিখবো? 15 = 1 গুণ 15, 3 গুণ 5। আর হয় না, আপনাকে 8 করতে হবে। তাহলে 3 আর 5 যোগ করতে হবে, +3 + 5 দিতে হবে। তাহলে m² + 5m + 3m + 15। তাহলে এখানে m + 5, এখানে 3m + 5। তাহলে কত হবে? m + 5 আর m + 3। এই যে দেখেন সি নম্বর অপশন। তো তার মানে এই ধরনের অঙ্ক এই যে প্রাইমারিতে আসছে, আপনার প্রাইমারিতে এই ধরনের অঙ্ক আসে। উৎপাদকের বিশ্লেষণ যদি প্রাইমারিতে আসে, শুধু চোখে দেখবেন আর উত্তর করবেন, চোখে দেখবেন উত্তর করবেন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার কি সবাই ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যারা যারা ক্লিয়ার হয়েছেন তারা তারা হইতেছে। আমি কিন্তু শেয়ার পাই না আজকে, শেয়ার হয় নাই কিন্তু। একটু শেয়ার করবেন, কাইন্ডলি একটু শেয়ার করবেন। আপনারা কিন্তু শেয়ার করতেছেন না। আপনাদের কিন্তু এই যে এই যে একটা টুটকা শিখাই দিলাম, এইটা কিন্তু ঠিক আছে, এটা যে শিখালাম এটা ক্লিয়ার হলে একটু জানান। আর হচ্ছে যে শেয়ার না দিলে তো আর একবার বুঝাবো না, শেয়ার দিতে হবে। তো শেয়ার দিতে হবে একটু। হ্যাপি একটা একটু শেয়ার করবেন, ঠিক আছে? এটা শেয়ার করবেন। আর ভালো লাগতেছে, ভালো লাগলে একটু লাভ দিয়ে দেন। তো লাভ দিয়ে, ভালো লাগলে একটু লাভ দিয়ে দেন, মানে কমেন্ট করেন ভালো লাগলে। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন 10 নম্বরটা বলেন কি হবে? 10 নম্বরটা বলেন কি হবে? 10 নম্বরটা কি হবে এটা বলেন। তাহলে আমরা এখানে x², এটাও কিন্তু আসছে বিভিন্ন জায়গায়, x² - x - 2। তাহলে এটা সমান সমান কত লিখবো? 2। 2 সমান সমান কত? 1 গুণ 2। মানে আপনার এই দুইটার ভিতরেই সবকিছু আছে। 2 থেকে 1 বিয়োগ যোগ করে এটা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি x² - 2x + x = -2। কেন এটা লিখতে পারি? এটার কারণ হইতেছে এই দুইটা যোগ বিয়োগ করলে এটা হয়, আর এই দুইটা গুণ করলে এটা হয়। তাহলে x - 2, এখানে 1 x - 2, তাহলে x - 2 x + 1। উত্তর কোনটা? এই যে x + 1। এইভাবে করতে পারেন, অথবা অপশন টেস্টও করতে পারেন। x = -2, x = 3, x = -1, x = 1। অপশন টেস্ট কিন্তু করতে পারেন। এটা হচ্ছে অপশন টেস্ট। হ্যাঁ, অপশন টেস্টও করতে পারেন। তো এটা অপশন টেস্টে বেশি সময় যাবে, বরং এইটাই দ্রুত হবে। যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা করবেন, যেটা ভালো লাগবে সেটা। হ্যাপি আক্তার বলতে শেয়ার করছে, এবার বুঝান। শেয়ার করলে এবার বুঝাই। হ্যাপি আক্তার খেয়াল করে দেখেন, এই দুইটা গুণ করলে কি হয়? আপনাকে এইটার শেষে কত আছে? 15 আছে।
3 × 5 = 15, এই দুইটা গুণ করলে -15 হয়, +15 হয় না, তাই এটা উত্তর হবে না। এটাও -15 হয়, এটা উত্তর হবে না, শুধু এই দুইটা +15 হয়, তাহলে এই দুইটার ভিতরে একটা উত্তর হবে। এরপর দেখেন এখানে কি আছে, +8 আছে, এই 5 আর 3 দুইটাই যোগ আছে, যোগ করলে 5 আর 3 যোগ করলে 8 হয়, +8, আর এই দুইটা যোগ করলে -8 হয়। তা আপনার দরকার কি, +8, তার মানে সি নম্বর অপশন উত্তর। আচ্ছা, এবার দেখেন এইটাও আপনারা ক্লিয়ার হয়েছেন তাই না? 10-এর সি, যারা 10-এর সি লিখছেন সবাইকে থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ দিচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ দিলাম যারা যারা কমেন্ট করছেন। এবার আসেন 11 নম্বরটা দেখেন, এটা কি হবে? 11 নম্বরটা দেখেন, উৎপাদকের বিশ্লেষণের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো লিখে নেন। দেখেন এটা হচ্ছে ঘন, তাহলে উৎপাদকের বিশ্লেষণের ঘন সূত্র, উৎপাদকে বিশ্লেষণের সূত্র দুইটা সূত্র আছে, একটা হচ্ছে বর্গ, আর একটা ঘন। তো বর্গের সূত্র কি, a² - b² = a + b * a - b। আর একটা সূত্র প্রায় লাগে, a² + 2ab + b² = a + b² ঠিক আছে? এটা হচ্ছে বর্গের সূত্র। ঘনের সূত্র কি, a³ - b³ = কি হবে, a - b * a² + ab + b²। আর একটা আছে a³ + b³ = a + b * a² - ab + b²। এখন এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করার কোনো উপায় নাই। এখন আসেন এইটা হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে মাইনাস, এখানে মাইনাস, কিন্তু এখানে আবার প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, কিন্তু এখানে মাইনাস। মানে এইটা আপনাকে একটু মনে রাখতে হবে, এই পাশে প্লাস দিলে এখানে আপনার মাইনাস, এই জায়গাটা পরিবর্তন হয়, যেভাবে মনে রাখবেন যার যেখানে। এখন এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এইটা সমান আমরা কি লিখতে পারি, x³ - 2³ লিখতে পারি। তার মানে কোন সূত্রে পড়ছে, a³ - b³ এর সূত্রে, মানে এই সূত্রটাতে পড়ছে। এই সূত্রটাতে আপনারা অঙ্ক করে ফেলেন, কি হবে বলেন, উত্তর কি হবে? তাহলে প্রথমেই কি লিখতে হবে আপনাকে, এই সূত্রতে প্রথমেই লিখতে হবে x - 2, বোঝেন? এরপর আপনাকে লিখতে হবে যে x² প্লাস ab মানে a2x প্লাস 4, এটা হবে আমাদের উৎপাদক। তার মানে উত্তর কোনটা, x - 2, উত্তর কোনটা, x - 2। তাই বলছে এর একটি উৎপাদক কত। তবে পরীক্ষা না হলে এটা দেখার সাথে সাথে করে ফেলানো যায়। কিভাবে করে ফেলানো যায়, যে আপনি যেহেতু জানতেছেন যে এই সূত্র, এইটা এই সূত্রে পড়তেছে, তার মানে এইটাই উত্তর, প্রথমে তো এটা আসবে। দ্বিতীয়ত এখানে x এর মান কত হয়, এখানে x এর মান হচ্ছে 2। খেয়াল করে দেখেন, এই 2 যদি এখানে বসান, 2³ - 8 = 0 হয়, 8 - 8 = 0। যেভাবেই করেন, একভাবে না একভাবে পাবেন, মানে যে সূত্র জানেন সূত্র দিয়ে করে ফেলবেন। কেউ হয়তো সূত্র ভুলে গেছেন পরীক্ষা হলে, সে তাহলে এই ফর্মুলাটা কাজে লাগাবেন, অপশন টেস্ট। মানে আপনি পরীক্ষা হলে সূত্র ভুলে যাইতেই পারেন, বাট অঙ্কটা আপনি করে আসতে পারবেন, আপনি যদি এই ব্যাপারটা জানেন আর কি, =0 ধরে। এটা কি মজা লাগছে? এটা কি ক্লিয়ার? 11 নম্বর ক্লিয়ার হয়েছে? 11 নম্বর ক্লিয়ার? উৎপাদকের বিশ্লেষণ কি আপনারা খুব ভালো পারেন? 11 নম্বর ক্লিয়ার? হ্যাঁ, 11 কিন্তু সবাই সঠিক উত্তর দিচ্ছে। ওকে, এবার 12তে আসেন। এইটা এর একটি উৎপাদক কত। তো এই ধরনের কেসে যেটা করতে হবে, এই ধরনের কেসে এটা কিন্তু বিসিএস আসছে, নিবন্ধনে আসছে, প্রাইমারিতে আসছে। এই ধরনের ব্যাপারগুলোতে পরীক্ষা হলে আপনারা একটু ঘাবড়ে যান। এই ধরনের ব্যাপারগুলোতে পরীক্ষা হলে আপনারা একটু ঘাবড়ে যান। কেন ঘাবড়ে যান? কারণ
আপনারা চিন্তা করেন যে এর কি ধরবো কি বাদ দেব। তবে একটা জিনিস হচ্ছে কি মনে রাখবেন, একটু আগে যেটা শেখালাম যে বর্গের সূত্র দুইটা, আপনাকে মোটামুটি এইটার ভিতরেই কিছু একটা থাকবে। অর্থাৎ ধরেন এখানে যদি সূত্র আটটা আছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাও কিন্তু একটা সূত্র। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলোর ভিতরে আছে, মানে বর্গের সূত্রের ভিতরে আছে। খেয়াল করে দেখেন এই পার্টটা, এটা যদি আমরা আলাদাভাবে লিখি, এখানে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের ভিতর নিই, তাহলে এটাকে এভাবে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান লিখতে পারি এই লাইন থেকে সরাসরি। তাহলে এক্স স্কোয়ার থাকলো, এবার এইটাকে কি আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। কোন সূত্রে ফেললাম? সেটা হচ্ছে এই সূত্রটাতে ফেললাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আসেন এইবার এটাকে আমি যা তাই রাখলাম, আর এইটা সমান সমান কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারলাম। তাহলে দেখেন এইখানটাতে আবার নতুন করে কি হচ্ছে, আবার নতুন করে এইটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে আমরা লিখবো এ প্লাস, আর এ মাইনাস, মাইনাস দিলে চিহ্নগুলো বদলেছে, তাহলে প্লাস ওয়ান। এইটা যেখানে আছে ওইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে দেখেন, এইটার ভিতরে কোথায় আছে, এই যে এইটা বি নম্বর অপশনে আছে, বি নম্বর অপশনে উত্তর আছে। তাহলে এইটা বি নম্বর অপশন হচ্ছে উত্তর। তাহলে দেখেন আপনারা বুঝলেন কিনা, এটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার জানান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইগুলোর ভিতর থেকে কিন্তু পরীক্ষা হলে আসবে। যেগুলো ভালো পারেন, হ্যাঁ আপনি তো ঠিক আছে, গুড। আজকে কি কমেন্ট কম পড়া হচ্ছে নাকি? একজন বলতেছেন 11 এর শর্টকাট, 11 এর শর্টকাট হইতেছে এইটা যে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো ধরবেন, এই যে এইটা, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 2 হবে। এইবার এই রাশিতে 2 এর মান বসাবেন, এক্স এর ভ্যালু 2 এর মান বসালে 2 টু দি পাওয়ার কিউব আর 8 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এইটাই উত্তর, যেটা ইকুয়াল টু 0 হলে উত্তর ওইটাই 0 হবে। আর যারা সাধারণত পরে জয়েন করেন এসে আরেকবার বুঝে, তারা ভিডিওটা আরেকবার দেখে নেবেন। ঠিক আছে, ভিডিওটা এই যে আমাকে ধরেন একজন দেখছেন যে আরেকবার ভিডিও শর্টকাটটা, এইটা কিন্তু আজকের ক্লাসের শুরু থেকেই শর্টকাটটা দেখাচ্ছি। যে হচ্ছে আজকের ক্লাসের শুরু থেকে আছে সে কিন্তু এটা জানে যে এই অপশন টেস্টটা। ঠিক আছে, আপনারা একটু ইয়ে করবেন। ওকে, পদের অংশ উত্তর দরকার নেই, আপনাকে বলছে একটি উৎপাদক বের করতে, একটি উৎপাদক, তা আপনি যে কোনো একটা মিল থাকে, একটি উৎপাদক, একটি উৎপাদক। ঠিক আছে, একটি উৎপাদক। আচ্ছা, এবার এইটা দেখেন, এইটা আচ্ছা, এইটা ক্লিয়ার হয়েছে দাদু? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, নুসরাত ক্লিয়ার লিখেছে, থ্যাংক ইউ। আচ্ছা, 13 নম্বরটা দেখেন। তাহলে আমাদের এই বর্গের সূত্র আমরা দুইটা দেখলাম, সেটা কি দেখলাম? আমরা সূত্র দেখলাম এরকম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি, ঘুরে ফিরে এই সূত্রে আসবে, মানে বর্গের এই সূত্রটা ঘুরে ফিরে আসতেই হবে আপনার কাছে, এই সূত্রটা আসতেই হবে বর্গ বললে। এই দেখেন এটা বর্গ, এই সূত্রটা আসতেই হবে। আসেন এইটা দেখি, এটা কি বলা আছে, এ টু দি পাওয়ার 4 প্লাস 4। এখন আমরা দুইটা সূত্র লিখছিলাম, এই যে এখানে এখানে দুইটা সূত্র লিখছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখুন এইখানটাতে যেটা হইছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এটা, কিন্তু এখানে আছে কি প্লাস আছে,
তার মানে যদি প্লাস থাকে আপনাকে চিন্তা করতে হবে অন্য কিছু নিয়ে। সেটা কেমন? যে ধরেন আপনার কাছে যদি এমন থাকতো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার থাকতো, তাহলে আপনি লিখতে পারতেন a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারতেন। কিন্তু এটা নাই, এই 2abটা আপনার কাছে নাই, 2abটা আপনার কাছে নাই। এটাকে কি করতে হবে? আনতে হবে। তো এটাকে আনতে হবে। তো আনার জন্য যেটা করতে হবে, ধরেন এই a স্কোয়ার, তো এইটাকে আমি হোল স্কোয়ার লিখলাম, মানে a টু দি পাওয়ার 4 হলো, প্লাস 2 তার স্কোয়ার লিখলাম, মানে হচ্ছে b স্কোয়ার হলো। এখন আমি এইটা মানে হচ্ছে এইটা, এইটা মানে হচ্ছে এইটা, তাহলে এখন মাঝখানে একটা জিনিস আমি অতিরিক্ত আনবো। সেটা কেমন? 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 2, মানে 2ab বেশি আনলাম। এখন এইটা সমান সমান কি হয়? এই যে এইটা সমান সমান কি হয়? এটা সমান সমান হয় 4a স্কোয়ার হয়, 4a স্কোয়ার হয়, 2 দুগুণে 4a স্কোয়ার। যেহেতু এটা আমি অতিরিক্ত নিয়েছি, এটা এখন বিয়োগ করে দেবো। কি করবো? বিয়োগ করে দেবো। তার মানে এই রাশিটা দাঁড়াবে এমন যে, ধরেন এই রাশিটা যদি আমি এভাবে লিখি, এইভাবে লিখতে পারবো a টু দি পাওয়ার 4 প্লাস 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। এইটা আমি কেন লিখতে পারলাম? কারণ খেয়াল করে দেখেন, আমার চেষ্টা হচ্ছে যে আমি সূত্রে বসাবো, সূত্রে বসাবো। তো সূত্রে বসানোর জন্য এই জিনিসটাকে আমি অতিরিক্ত আনলাম, ওটাকে আবার বিয়োগ করে দিলাম। তো এখানে আমি অতিরিক্ত এনেছি, এখানে আবার বিয়োগ করে দিলাম। তো এখন এইবার এইখান থেকে এই পর্যন্ত আমি এর বদলে কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ a প্লাস b হোল স্কোয়ার। এবার এইটাকে আমি কি লিখতে পারি? মাইনাস 2a তার হোল স্কোয়ার লিখতে পারি। খেয়াল করে দেখেন, এই যে এইবার এইরকম একটা ফর্মেটে আসলো কিনা। এইটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই মাইনাস a স্কোয়ার আর b স্কোয়ার, এইটা হলো কিনা। এইবার আমি a প্লাস b ইন্টু a মাইনাস b লিখবো। a স্কোয়ার প্লাস 2 প্লাস 2a, a স্কোয়ার প্লাস 2 মাইনাস 2a। এবার এটাকে যদি একটু সাজাই লিখি, তাহলে এভাবে লিখতে পারবো a স্কোয়ার প্লাস 2a প্লাস 2a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, সাজাই লিখে ফেললাম। ঠিক আছে, এখন এইটা কোথায় উত্তরে আছে? a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, এই a নম্বর অপশনে আছে, দেখেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি 13 নম্বর ক্লিয়ার হয়েছে? 13 নম্বর ক্লিয়ার? 13 নম্বর কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? আসেন 14 নম্বরটা দেখি। সবাই কিন্তু সঠিক উত্তর। 14 নম্বরটা দেখেন, এইটাকে বলছে এইটা এর একটি উৎপাদক, এটা প্রাথমিক আসছে, এত হলে প্রাথমিক শিক্ষক নেবে অপরটি কত। এইটার একটি উৎপাদক যদি ওইটা হয়, এইটার একটি উৎপাদক। এখন দেখেন, আপনার কিন্তু বর্গ বললে কাজ এইটা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রতে আনা, অথবা a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অথবা a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই তিনটার ভিতরে একটা ফর্মেটে আনতে হবে, এবার লাস্টে এই ফর্মেটটা আসবে। খেয়াল করে দেখেন, এখানে কি আছে? x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 আছে। তো এখন এইটাকে যদি আমরা এই ফর্মুলাতে লিখতে যাই, এই ফর্মুলাতে লিখতে যাই, তাহলে আমাকে এভাবে লিখতে হবে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার। কিন্তু এইখানে ছিল এক্স স্কোয়ার, এখানে আমি কি নিচ্ছি? 2x স্কোয়ার, একটা এক্স স্কোয়ার বেশি নেওয়া হয়েছে, ওইটা আমি এখন বাদ দিয়ে দিব। খেয়াল করেন, এইখান থেকে
এই পর্যন্ত, এইটা এই সূত্রে পড়ছে, এই সূত্রের এই অংশটুকু হচ্ছে এইটা। তাহলে এখন আমি এই অংশটুকু লিখব, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। এইবার দেখেন ঘুরে 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 এইটাতে আসলো কিনা। বলছিলাম না আপনাকে ঘুরে ঘুরে এখানে আসতে হবে, আপনি ঘুরে ঘুরে এখানে আসলেন। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি, আর এ মাইনাস বি মানে মাইনাস এক্স হলো। এইবার এটাকে সাজায় লেখেন, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। কোথায় আছে দেখেন তো। এখন আপনাকে বলছে এইটা একটা উৎপাদক দেওয়া আছে, মানে এইটা দেওয়া আছে, আপনাকে এইটা বের করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে, 14 নম্বর কি ক্লিয়ার? 14 নম্বর ক্লিয়ার কিনা? 14 ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে? আজকে উৎপাদক বিশ্লেষণে যা যা করালাম এর মধ্যে থেকে পরীক্ষায় থাকবে, উৎপাদক বিশ্লেষণ যা যা করালাম এর মধ্যে পরীক্ষায় থাকবে। যে 14টি অঙ্ক করালাম, যে 14টি অঙ্ক করালাম প্রাইমারিতে, এর মধ্যে কমন থাকবে, এর মধ্যে কমন থাকবে। যে 14টি অঙ্ক করলাম এর ভিতর থেকে কমন থাকবে। এখন বলেন যে আপনার হইতেছে কেমন লাগছে, যেগুলো অঙ্ক করালাম সেগুলো কেমন লাগছে একটু বলেন, অর্থাৎ ক্লাস কেমন ছিল সেটা নিয়ে বলেন। ক্লাস কেমন ছিল এটা নিয়ে একটু বলেন, ক্লাস কেমন লাগছে, ক্লাস কেমন লেগেছে বলেন। ক্লাস কেমন লেগেছে বলেন। উৎপাদকের বিশ্লেষণ কিন্তু টুটকাই হচ্ছে, ওই যে একটা শর্টকাট নিয়ম শিখালাম, একটা জিনিস জানলে সবই জানতে পারবেন। ওকে, তো ক্লাস কেমন লাগছে সেটা জানাবেন, ক্লাস কেমন লেগেছে এটা জানান, ক্লাস কেমন লেগেছে। হাসনাইন আহমেদ অনেক সুন্দর, অনেক সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, এইবার যারা হচ্ছে আমাদের ক্লাসটি করেছেন, আমাদের কিন্তু যেটা আমাদেরকে কিন্তু ইয়ে লিখছেন তাহমিনা অনেক বেশি ভালো, ইনশাল্লাহ বলেন। এখন আমরা একটু আপনাদের সাথে বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু 30 দিনের প্রাইমারিতে 30 দিনের যে এটা হচ্ছে সুপার সাজেশন ব্যাচ চলছে, 80 থেকে 85 উঠানোর সুপার সাজেশন ব্যাচ চলছে। আমরা 5 জন টিচার আছি, 5 জন টিচার আন্ডারে আপনারা কি পাবেন, 30টি ক্লাস পাবেন, 30টি পরীক্ষা পাবেন, 5টি বিষয়ের লেকচার বুক পাবেন ফ্রি, 5টি বিষয়ের লেকচার বুক ফ্রি। তার জন্য কত টাকা গুনতে হবে? 50% ডিসকাউন্টে, 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা গুনতে হবে, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা, 1000 টাকা, মাত্র 1000 টাকা দিয়ে কি করতে পারবেন? মাত্র 1000 টাকা দিয়ে এখনই লাইভে ভর্তি হতে পারবেন, মাত্র 1000 টাকা দিয়ে লাইভে ভর্তি হতে পারবেন, মাত্র 1000 টাকা দিয়ে লাইভে ভর্তি হতে পারবেন। এইবার হইতেছে আপনারা যারা হচ্ছে ভর্তি হতে চান তারা হচ্ছে কি করবেন, যারা ভর্তি হতে চান তারা হচ্ছে বিকাশ রকেট নগদ এই নাম্বারটিতে টাকা সেন্ড করে লাস্ট টু ডিজিট এটা হচ্ছে আমাদেরকে কিন্তু ইনবক্স করবেন, আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে কিন্তু অ্যাড দিয়ে দিব।
এবং আপনারা জানেন আপনারা জানেন হচ্ছে যে একজন লিখছে উপকারী ক্লাস, থ্যাংক ইউ। তারপর হচ্ছে যে অসম ক্লাস ছিল, আউটস্ট্যান্ডিং ক্লাস ছিল। আপনাদের দেখেন যেটা দরকার সেটাই কিন্তু আমি শেখানোর চেষ্টা করি। এটার কারণ হচ্ছে কি, পরীক্ষা হলে পালাটাই হচ্ছে মূল কথা। আপনি কি জানলেন, কি করলেন, এটা আর ম্যাথের কিন্তু শেষ নাই যে আপনাকে বেসিক ধরে 2-3টা ম্যাথ করলে কিন্তু শেষ হয়ে যাবে। বাট আপনারা যারা ভর্তি হতে চান, আমাদের কিন্তু এই যে 30টা ক্লাস হবে, পাশাপাশি হচ্ছে কি হবে যে লেকচার বুক ফ্রি দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেক দিন এক্সাম হবে। এইটা কিন্তু আপনারা হচ্ছে কি করতে পারবেন, এখনই নিয়ে নিতে পারবেন এই প্যাকেজটা। পাশাপাশি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা এখন ভর্তি হতে পারছেন না তারা প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি লিখে। তারা তারা প্রাইমারি লিখে কমেন্ট করেন যারা ভর্তি হতে চান পরবর্তীতে, কালকে অথবা পরশুদিন প্রাইমারি লিখে কমেন্ট করেন। তার মানে হচ্ছে যে মাত্র কি আমি কি বললাম, যে মাত্র 1000 টাকা দিয়ে আপনারা কিন্তু এটাতে ভর্তি হতে পারবেন 30 দিনের জন্য। আপনার কিন্তু কি হবে, একটা ঝালানো প্রস্তুতি হয়ে যাবে 30 দিনে। আপনার একটা ঝালানো প্রস্তুতি, 30 দিনে একটা ঝালানো প্রস্তুতির জন্য, 30 দিনে একটা ঝালানো প্রস্তুতি হয়ে যাবে কিন্তু। এখন স্যার 13 নম্বরের উত্তর কি, 13 নম্বরটা উত্তর দেখাই দেয় নাই। 13 নম্বরের উত্তর এই যে এ নম্বরের উত্তর, এইটা তো উত্তর, ঠিক আছে। তবে এখানে মানে 2টা উত্তর আছে, এ আর সি একই, এ আর সি একই আছে। তবে এ নম্বরের উত্তর আর কি দেখেন, তাহলে হচ্ছে এইবার আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন। যারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু এই নাম্বারে টাকা পেমেন্ট করে, এই নাম্বারে পেমেন্ট করে, এই নাম্বারটাতে পেমেন্ট করে আপনারা কিন্তু কি করতে পারবেন, মাত্র 1000 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। মাত্র 1000 টাকায়, 1000 টাকায় ডিসকাউন্টে, 50% ডিসকাউন্টে, 50% ডিসকাউন্টে, 50% ডিসকাউন্টে লাইভে ভর্তি, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা 50% ডিসকাউন্টে। যদি কেউ কালকে ভর্তি হতে চান তাহলে প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন। ঠিক আছে। ওকে, যারা যারা ভর্তি হতে চান তারা এখনই পেমেন্ট করে দেন, পেমেন্ট করে হইতেছে। ওকে, যারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু পেমেন্ট করে দিয়ে, পেমেন্ট করে কিন্তু কি করবেন, পেমেন্ট করে কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, সিক্রেট গ্রুপে। এর থেকেও কিন্তু বিস্তারিতভাবে শেখানো হয়, ঠিক আছে। যারা সিদ্ধান্ত নিতে চান তারা কিন্তু কি করবে, সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বা সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে, আমাদের কিন্তু প্রত্যেকদিন রাত 9টায় লাইভ ক্লাস চলে। লাইভ ক্লাস কিন্তু আপনারা দেখেও সিদ্ধান্ত নিতে পারবেন, ঠিক আছে।
আহ ওকে, তাহলে আমরা এখানেই শেষ করি। আপনারা আর আমরা 2-5 মিনিট থাকবো। যারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু কমেন্ট করেন। পাঁচটা লেকচার বুক পাবেন, 30টা ক্লাস পাবেন, 30টা পরীক্ষা পাবেন। এবং আপনাদের হচ্ছে প্রাইমারিতে 30 দিনে মোটামুটি 80 থেকে 85 উঠানোর একেবারে সুপার সাজেশন দেওয়া হবে। এবং আপনারা জানেন যে আমাদের ক্লাস যারা করছেন, যারা পরীক্ষাও দিচ্ছেন, তারা কিন্তু অনেক কমন পাচ্ছেন, তাই না? অনেক কমন পাইতেছেন। প্রাইমারির ব্যাচে কিন্তু প্রাইমারি ব্যাচ আগামীকাল 6টা 30-এ শুরু হবে। এবং প্রাইমারি ব্যাচ কিন্তু আগামীকাল 6টা 30, সন্ধ্যা 6টা 30-এ আগামীকাল থেকে ক্লাস শুরু। আগামীকাল থেকে কিন্তু ক্লাস শুরু হবে। একটু বলে রাখি, আগামীকাল থেকে কিন্তু ক্লাস শুরু হবে। আগামীকাল থেকে ক্লাস শুরু। আগামীকাল সন্ধ্যা 6টা 30-এ ক্লাস শুরু হবে। যারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু এখনই ভর্তি হয়ে যেতে পারেন। যারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু এখনই ভর্তি হয়ে যাইতে পারেন, যারা যারা ভর্তি হইতে চান। যারা যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যান।